প্রিয় স্বপ্নবাজ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি পড়ছে, যার কারণে মুরগিগুলোর একটু কষ্ট হচ্ছে। ওদের যেন কষ্ট না হয় সেজন্য আমি কালকে যে এটা বানাইছিলাম, একটা ছাউনি টিন দিয়ে, যেন ওরা না ভিজে। দুঃখের বিষয়, ওরা এখানে ঠিকমতো আইসা বসেই নেই। কেউ মুরগির খোয়ারের ভিতরে ঢুকে গেছে, কেউ বা আবার খোয়ারের ভিতরে ঢুকে গেছে। কিন্তু আর কেউ খুশি হোক আর না হোক, কালকে দুটা মুরগি কিনে আনছি। দেখুন, কালকে এই দুটা মুরগি কিনে আনছি। এর আগের সপ্তাহে আনছিলাম এই যে দুইটা, আর তার আগে আনছিলাম ছোটগুলা। ওখানে আছে 13টা বাচ্চা, এখানে পরে আনছি দুইটা, 15টা। আর এই যে এটা আর ওই যেটা বড় মুরগি ডিম পাড়ার জন্য আনছি। কিন্তু বেজায় খুশি হচ্ছে আমাদের হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চা আজকে যাদের হাঁসের বাচ্চার খাবার দিয়ে রাখছি। হাঁসের বাচ্চার জন্য একটা ছোট ছাউনি তৈরি করে রাখছি, যেন বৃষ্টিতে না ভিজতে পারে, না ভিজে। ওরা দেখলাম যখন বৃষ্টি হচ্ছে ওরা দৌড়ায় গিয়ে ওখানে বসে রয়েছে। আবার কতক্ষণ এখানে আসছে, কতক্ষণ আবার এখানে গেছে। এই যে হাঁসের মুরগিতে ভাত খাচ্ছে, আমরাও ভাত খাই, ওরাও ভাত খায়। তারপরে যে খুদ সব কিছু খাচ্ছে। ও একটা বেড়া দিছি। এই যে ছোট মুরগির বাচ্চাগুলো অনেক পাজি, এতটাই পাজি যে হাঁসের বাচ্চারে মানে ঠোকরাইয়া ওকে জান বাড়ি করে ফেলে। যার কারণে যে হাঁসের বাচ্চারে সম্পূর্ণ আলাদা করে দিছি নেট দিয়ে, বেড়া দিয়ে। এখন ওদের ভিতরে হাঁসের বাচ্চা একাই থাকে। চিন্তা করতেছে আর কয়েকটা হাঁসের বাচ্চা আনবো ইনশাল্লাহ, যেন ওদের কষ্ট না হয়। এই যে এর ভিতরে যে এই মুরগিটা একটু চালাক, আর একটা বলদ মুরগি আছে, এটা সাথে লাল ডাকো। এই যে ভিতরে ঢুকে গেছে, ভয় ওর, এত ভয়। ওই যে অনেক প্রচুর ভয় লাগে ওর। আচ্ছা, এই মুরগিগুলোর দাম কেমন হইতে পারে বলেন তো? কালকে দুইটা আনছি, এই যে দুইটা কালকেই আনছি ডিম পাড়ার জন্য। দেখি আমি নতুন জিতছি না ঠকছি। আসলে জিত ঠকা বলে কিছু নাই, কারণ এটি আমি পালার জন্য আনছি। আল্লাহ থেকে কই দিবে বলাও যায় না, তাই না? আর ওই যে ছোট মুরগিগুলা, ওগুলা আনুমানিক পিস ছিল 250 টাকা পিস, 200-250 টাকা পিস। আমাকে একজন গিফট করছে ছোট 13টা। আর এই যে এই মুরগিগুলা, এটার সাথে ওই যে লালা একটা যে দেখাইছিলাম, এইগুলো আনছিলাম হইতাছিল 350 টাকা পিস। 350 টাকা পিস। আর এই যে লাল মুরগিগুলা, লাল কালকে যে এই যে এই দুইটা আনছি তো দুইটা 650 টাকা পিস। তারপরে 1300 টাকার মতো, 1200-1300 টাকার মতো। 1200 টাকা পর আর 50 টাকা দিতে লাগছে, বকশিস দিয়ে দেওয়া লাগছে। 1200 টাকা আর কি। যাই হোক, মেঘলা দিন, বৃষ্টি পড়তেছে। এটাকে সুন্দর করে আটকাই দিতে হবে। আটকাই দিলে তাহলে মুরগিগুলা যায় আর সহজে বের হতে পারবে না। বৃষ্টির মধ্যে নিয়ে আটকায় রাখা যাবো, তাহলে ভালো হবে। খা খা খা। তো দোয়া করবেন আপনারা, আমরা দেখি কত তাড়াতাড়ি আমাদের দিতে পারে, মুরগিতে ডিম দেয় সে প্রত্যাশা করি। এই যে মোরগ,
দেশি মোরগ হচ্ছে। চার পাঁচটি মোরগ আছে। আমার মনে হইতেছে ওদের কষ্ট না, ওদের ভালো লাগতেছে, ওরা খুশি খুশি, সবাই অনেক খুশি বৃষ্টিতে। এখানে সেখানে একটু পানি জমছে, একটু পোকামাকড় উঠতেছে। আর এটার খরচের বিষয়ে আমার এই যে নেটগুলা ছিল, নেটগুলা আমি আগে একটা ছাগলের খামার করার চেষ্টা করছিলাম, ওই জন্য কিনছিলাম, যেটা মশারি হিসাবে কিনছিলাম। ওটাকে আমি মডিফাইড করে মুরগির খামার তৈরি করছি। আর মুরগি আমি যদি দেখা যাচ্ছে আমার চালান কম ছিল, আমাকে গিফট করছে আমার মা। ওই এখন গিফট করার কারণে আমার হয়তো চালানটা একটু কম লাগতেছে, কিন্তু আমি চিন্তা করছিলাম যে 2টা হোক 4টা হোক দিয়ে শুরু করবো। অলরেডি আমি যেই 4টা কিনছি এটা দিয়ে শুরু করতাম। এখন উনি দেওয়াতে আমার ভালো হয়েছে, খামারটা একটু বড় হয়েছে, বেশি খুব মানে আগ্রহটা বেশি পাই। তাই আপনারা যারা শুরু করতে চান শুরু করে দিবেন। আর চিন্তা করবেন যে কত টাকা দা কিনলেন না কিনলেন, হয়তো 50 টাকা কম আর বেশি, কেমন। আর খাবার হচ্ছে কি, আমি যেহেতু দেশি খাবার মানে দেশীয় পদ্ধতিতে দেশি মুরগি পালি, তাই ওদের যা দিয়ে, যেমন এই যে ভাত দিচ্ছি ভাত খাচ্ছে, খুদ দিচ্ছি খুদ খাচ্ছে, চাল দিচ্ছি চাল খাচ্ছে, যা দিচ্ছি তাই খাচ্ছে। তো আমার খাবারের যে এক্সট্রা একটা খরচ সেটা নেই। আমাদের এই যে রাতের কালকে খাবার বেশি হয়েছে একটু একটু, বা খাবারের সাথে একটুখানি চাল বাড়ায় দেয় যে খাবারটা একটু বেশি হয়, ঠিক আছে। আর খরচ আপনারা চাইলে আরো ছোট করে করতে পারেন, এত বড় করে না করে আর ছোট করে শুরু করেন। যেমন 2-4টা মুরগি দিয়ে শুরু করেন, এত বড় দরকার নাই। আর এই যে খোয়ারটা কিনছি হচ্ছে 2000 টাকা দিয়া, 1200-1300 টাকা দামের খোয়ারও আছে, ওটা একটু ছোট। তা আপনারা ওটাতে শুরু করেন, আর যদি সামর্থ্য বড় থাকে আরো বড় করে করেন। কিন্তু আমার মনে হয় বড়র থেকে ছোটোর থেকে বড় করে করার থেকে ছোট করে করাই বেশি। যেমন এই যে আজকে বৃষ্টিতে ভিজছে, আমি জানি না যে বৃষ্টিতে ভিজার পরে হয়তো দু একটা জ্বর আসতে পারে, সেজন্য আমার আগে প্রিপারেশন নিতে হবে, আরও কিছু টিকা দিতে হবে। তো কি কি টিকা দিব এবং কি কি ওষুধ খাওয়াবো আমি আপনাদের সবই দেখানোর চেষ্টা করব, যেন কোনো ভুলে আমাদের একটা ছোট স্বপ্নটা যেন নষ্ট না হয়, কেমন। যে কীভাবে ওষুধ খাওয়াইতে হয় সেগুলো অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই অতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরুন আর দোয়া করবেন আমার জন্য, আমার খামারের জন্য, আমি যেন সুন্দরভাবে আমার যে স্বপ্নটা পূরণ করতে পারি। আমার একটা ছেলে আছে, ছেলেটার যেন অন্তপক্ষে ডিম, আমার বউটার জন্য একটা ডিম খেতে পারে, আমি যেন একটা ডিম খেতে পারি দেশি। কারণ দেশি ডিমের যে অবস্থা দাম, সেটা তো আসলে আমাদের মতো মধ্যবিত্তের খুব কষ্ট হয়ে যায়, তাই না। অন্ততপক্ষে যে প্রোটিনের চাহিদাটা তো যেতে পারবো আমরা নিজেদের, তাই না। তাই ভালো থাকবেন। এই যে দোলনা বানাই দিতে হবে আমার, আরও দুই একটা দোলনা বানাইছিলাম, কিন্তু ওটা হাঁসের বাচ্চারে আলাদা করে দেওয়ার জন্য ওটা বাদ হয়ে গেছে। এখন আরেকটা দেখি, একটা ফাঁক ফুক দেখা আরেকটা দোলনা দিয়ে দিব, যেন ওরা সুন্দর করে বসতে পারে। ওরা খুব শখ করে এই দোলনাগুলোকে। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।